বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সূরা হাসর পবিত্র কোরআন মাজিদের সূরা নাম্বার 59। হাসর মানে সমবেত, তাই না? সমবেত করা, গ্যাদার করা, সমাবেশ করা, গ্যাদার করা বা পুনরুত্থান করা, হ্যাঁ, আবার উঠিয়ে এক জায়গায় জমা করা, তাই না? এটা হলো হাসর। আর এই সূরাতে ভার্স তথা আয়াত আছে 24টি, 24। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াহুয়াল আজিজুল হাকিম। খুব পরিচিত, আজিজুল হাকিম খুব পরিচিত আয়াত। হ্যাঁ, সাব্বাহা, দেখেন এই প্রথম শব্দটা হলো ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? সাব্বাহা মানে প্রশংসা করেছে। কে? সে প্রশংসা করেছে। সেটাকে এই যে আল্লাহর জন্য, সেটাকে এই যে মা, যা যা কিছু, তাই না? যা কিছু, একবারে হট এভার, যা কিছু ফিস সামাওয়াতি, আসমান সমূহের মধ্যে আছে। ফি মানে মধ্যে, সামাওয়াত কিন্তু কিসে আছে? বহুবচনে না ভাই? বহুবচনে, প্লুরালে আছে। ও মা ফিল আরদি, এবং যা আছে জমিন। আরদ মানে কি? জমিন। এই জমিনে, জমিনে এবং আসমান সমূহ, যেহেতু বহুবচন বলবে আসমান সমূহে যা আছে, অথবা বলতে পারি যা যা আছে, আল্লাহর কি করে? তাসবিহ করে, তাই না? তাসবিহ করে, গুণগান করে। অহুয়াল আজিজুল হাকিম। অ এবং হুয়া হলো তিনি, আজিজ, আজিজটা কেমন ভাই? অলমাইটি, তাই না? মহাপরাক্রমশালী, অলমাইটি। আর হাকিম হলো মহাবিজ্ঞ, মহাজ্ঞানী, তাই না? অল ওয়াইজ, অল ওয়াইজ। দেখি শরীফ ভাই আমাকে প্রশ্নের উত্তর দিবেন তো। সাব্বাহা এটা ফর্ম, গ্রুপ, স্টাইল, ফ্যামিলি কত নম্বরের? 2 নম্বর। সাব্বাহা 2 নম্বর। যদি এটা 1 নম্বর গ্রুপ থেকে হয় তাহলে কি হবে? তখন কিন্তু সাঁতার কাটা হয়ে যাবে, তাই না? আর যখন গ্রুপ নাম্বার 2 হয়, সাব্বাহা, ইউ কি হবে? ইউ সাব্বিহু। সাব্বাহা ইউ সাব্বিহু, এটা কি করা? এটা তাসবিহ করা। হ্যাঁ, তাসবিহ করা। এই প্রেজ, টু প্রেজ। আর সাবাহা হলে টু সুইম, সাঁতার কাটা। সাঁতার কাটা, জি আলহামদুলিল্লাহ। নেক্সট আয়াত দেখেন, হুয়া তিনি, আল্লাজি যিনি। এখন তিনি যিনি, এর মাঝখানে আমরা একটা কি নিয়ে আসবো? সত্তা, তাই না? তিনি সেই সত্তা যিনি। সত্তাকে আমরা ব্র্যাকেটে রেখে দিব, আল্লাহ, তাই না? ওকে, তিনি সেই সত্তা যিনি আখরাজা, এটা ফর্ম নাম্বার কত হবে ভাই? 4। 4। এটা কিন্তু বের করা, তাই না? বের করা, অন্যকে বের করা। হ্যাঁ, বের করা। এইটাই যদি গ্রুপ নাম্বার 1 হয়, সামনে অনও আছে, হ্যাঁ, তবে কিন্তু বের হওয়া আসবে। হ্যাঁ, এটা হবে নিজে বের হওয়া, যেমন এক্সিট আছে না, নিজে, তাই না? বা টু লিভ, এক্সিট, এগুলো হবে। কিন্তু আখরাজা যদি হয়, তখন সেটা হবে কাউকে বের করে দেওয়া। মনে করেন যে পরীক্ষার হলে একজন নকল করছে, টিচার তাকে বের করে দিলেন তার খাতাটা রেখে, তাই না? হ্যাঁ, আখরাজা মানে কি? এই আখরাজা ইউকরিজু মানে টু এক্সপেল, বের করে দেওয়া। তাহলে আল্লাহ যিনি আখরাজা বের করে দিয়েছেন, এই যে বের করে দিয়েছেন কাকে? আল্লাহ জিনা, যারা, আল্লাহ জিনা রিলেটিভ প্রোনাউন, তাই না? কাফারু কি করেছে? ডিসবিলিভ করেছে, কুফরি করেছে। মিন আহলিল কিতাবি, মিন মানে থেকে, আহল মানে অনুসারী, পরিবার, ফ্যামিলি, পরিষদ, অধিবাসী ইত্যাদি। আর কিতাবি মানে কিতাবের, সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি, জার মাজরুর হয়েছে। তাহলে আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, আহলে কিতাব কারা ভাই? খ্রিস্টান, ইহুদি। হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টান, তাই না? ইহুদি এবং খ্রিস্টান আছে কি? এরা হচ্ছে আহলে কিতাব, আহলে কিতাব। হ্যাঁ, খ্রিস্টান আমরা লিখলাম না, এটুকু লিখে দিলাম। এই দুইটা মিলে কি? আহলে কিতাব। মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে। মিন মানে থেকে, দারুন, এটার বহুবচন কি হবে? দিয়ারুন, দারুন, ঘর বাড়ি, হোমস। হেম মানে তাদের। লি আউ অলিল হাসর, কোন সময় ভাই? প্রথম হাসরে। আওয়াল মানে প্রথম না ভাই? আওয়াল, আওয়াল মানে প্রথম। লি মানে কি? এখানে জন্য উদ্দেশ্যে এরকম অর্থ হবে না, ঠিক আছে ভাই? প্রথম সমাবেশে। আর হাসর মানে হাসর, সমাবেশে। মা জনান্তুম, মা মানে নেগেটিভ অর্থ দিবে। মাদির পূর্বে মা হলে কি হয়? নেগেটিভ অর্থ হয়। কি হয় ভাই? নেগেটিভ অর্থ হয়, নেগেটিভ অর্থ হয়। মাদির পূর্বে মা, নেগেটিভ। মা জনান্তুম, তোমরা ধারণা করো নাই,
তোমরা এটা ভাবো নাই, তাই না? এই থিঙ্কিংটা তোমরা করো নাই। আন কোনটা, যে ইয়াখরুজু, যে তারা বের হয়ে যাবে। আল্লাহ চাইলে সবই পারেন। তোমরা মুমিনরা এটা কিন্তু ভাবো নাই যে তারা বের হয়ে যাবে। হ্যাঁ, তারা তো শক্তিশালী ছিল, তাই না? শক্তিশালী ছিল। অজন্নু, এবং তারা ধারণা করছে, কারা? এই আহলে কিতাবরা ধারণা করছে, আন্নাহুম, নিশ্চয়ই যে তারা, মানিআতুহুম, দেখেন এটা একটু না ভাঙলেই নয়। মানা, কি ভাই? ইয়ামনাউন আল মাউন কিন্তু আমরা পড়েছি, তাই না? মানা, মানা কি হবে? ইয়ামনাউ, ভাই প্রিভেন্ট করা, তাই না? প্রিভেন্ট করা, এই প্রিভেন্ট করা মানে ঠেকিয়ে দেওয়া, প্রতিরোধ করা, নিষেধ করা, ঠিক না? প্রতিরোধ করা, ঠিক আছে ভাই? ওকে, তাহলে যিনি করেন তিনি কি মানিউন না? মানিউন, প্রিভেন্টার। আর সেটা যদি মহিলা বাচক হয় কি হবে? মানিয়াতুন। কেন মহিলা বাচক আমরা একটু আগে পরে দেখলেই বুঝবো। হুম মানে তাদের, প্রিভেন্টার হলো হুসুনুহুম, তাদের হুসুন, হিসানুন, হিসান মানে হলো দুর্গ, বুঝছেন? হিসান, হিসান মানে হচ্ছে দুর্গ, আর হুসুনুন হচ্ছে দুর্গ সমূহ। এই শব্দটা ফিমেল, কিসে আছে ভাই? ফিমেল। তাহলে তাদের দুর্গ সমূহ, তাদেরকে রক্ষাকারী, সেভার, প্রোটেক্টর, প্রিভেন্টার, হ্যাঁ, মিনাল্লাহি, কি থেকে ভাই? আল্লাহ, আল্লাহ থেকে। মানে এইটা আহলে কিতাবরা ধারণা করছে যে আরে আমাদেরকে আমাদের এই দুর্গগুলোই সেভ করবে। হ্যাঁ, কিন্তু না, কিন্তু না। ওকে, নেক্সট আয়াত তো না, পরের অংশটা আমরা দেখি। ফা আতা, আতা মানে কি করা? আতা, আশা, নরমালি আশা, টু কাম। অতঃপর আসলেন হুম, তাদের কাছে, আল্লাহ, আল্লাহ এখানে ডুয়ার কিন্তু, তাই না? আল্লাহ আসলেন মিন হাইসু, হাইসু মানে যেখানে সেখানে, মিন মানে থেকে, তাহলে যেখানে সেখান থেকে মানে কি? এমন একটা, এমন দিক থেকে আসলেন, মানে পানিশমেন্ট অফ আল্লাহ, তাই না? আল্লাহর আযাব এমন ভাবে এলো, এমন দিক থেকে এলো যে লাম, লাম মানে কি? নেভার, তাই না? ইয়াহতাসিবু, ইয়াহতাসিবু, হাসিবা, ইয়াসাবু, কি করা ভাই? ধারণা করো না? ধারণা করা, এই ধারণা করা, ঠিক আছে? ধারণা করা। ওকে, মানে তারা ধারণা করেইনি, তারা এই জিনিসটাকে ভাবেইনি, হ্যাঁ, এটাকে আশাই করেনি, এক্সপেক্ট করেনি, হ্যাঁ, এটা ভাবেনি। ও কজাফা, আর তিনি সঞ্চার করলেন, মানে ছুড়ে দিলেন, এটাকে আল্লাহ, আল্লাহ ছুড়ে দিলেন, ফি মানে মধ্যে, কুলুবিহিম মানে তাদের কুলুবের মধ্যে, কুলুব মানে কি? হার্ট, তাই না? অন্তরসমূহের মধ্যে আল্লাহ ছুড়ে দিলেন রুউবা, সঞ্চার, টেরর, ভীতি, ত্রাস। আল্লাহ তাদের অন্তরের ভিতর ত্রাস সৃষ্টি করে দিলেন, সঞ্চার করে দিলেন, ঢুকিয়ে দিলেন, নিক্ষেপ করে দিলেন, তাই না? কজাফা ইয়াকজিফু, টু কাস্ট, টু থ্রো, তাই না? নিক্ষেপ করে দেওয়া। ইউখরিজুনা, সরি, ইউখরিবুনা, খরাবা ইয়াকরিবু মানে কি করা? ধ্বংস হওয়া। আর আখরাবা ইউকরিবু মানে কি করা? ধ্বংস করা। টু ডিস্ট্রয়, এই যে তারা ধ্বংস করলো, কেন? আগের কাহিনী তো, এই জন্য আমরা করলো বলে দিলাম। হ্যাঁ, বুয়ুতাহুম, তাদের কি? বাইতুল বুয়ুতুন, কি করা ভাই? ঘর না ভাই? হ্যাঁ, ঘরগুলোকে তারা ধ্বংস করলো, বি আইদিহিম, তাদের হাতগুলোর দ্বারা। তারা তো বহু বচনে আছে, এই জন্য হাতগুলোর দ্বারা। হ্যাঁ, এবং আইদিল মুমিনিনা, এবং মুমিনদের হাতের দ্বারাও ধ্বংস করলো, মানে মুমিনরাও কিছু কিন্তু শেষ করছিল, তাই না? ডিস্ট্রয় করেছিল, আর তাদের গাছ টাছও কেটেছিল, সেগুলো পরে আছে। ওকে, তাহলে মুমিনদের হাতের দ্বারা এবং তাদের নিজেদের হাতের দ্বারা তারা তাদের ঘর বাড়িগুলোকে ধ্বংস করেছিল। কারা? এই ইহুদি এবং খ্রিস্টানেরা, তাই না? হ্যাঁ, এরা কিন্তু ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, বিশেষ করে ইহুদিরা ভেরি ডেঞ্জারাস, এখনো আমরা দেখতে পাচ্ছি। ফা অতঃপর ইতাবিরু, কি করো? আল্লাহ বলছে তোমরা শিক্ষা নাও, শিক্ষা গ্রহণ করো, ইয়া উলিল আবসরি, ওহে আবসর, আবসর মানে কি? বাসরুন, আবসর, তাই না? দৃষ্টি, সাইট, ভিজন, মানে ওহে দৃষ্টি সম্পন্নরা, দৃষ্টিওয়ালারা, তাই না?
দৃষ্টির অধিকারীরা তোমরা শিক্ষা গ্রহণ করো। দেখেন ইতাবিরু, এটা বলেন তো ফর্ম বা গ্রুপ নাম্বার কত হবে ভাই? 8 নাম্বার। হ্যাঁ 8 নাম্বার হবে, তাই না? শব্দটা আগে আসে নাই, আমরা আজকে কিন্তু পাচ্ছি 8 নাম্বার, শিক্ষা গ্রহণ করা। জি, আমরা 2 নাম্বার আয়াতের ট্রান্সলেশনটা আমরা একটু দেখে আসি। ট্রান্সলেশনটা আগে আমরা বাংলা ট্রান্সলেশনটা দেখি। দেখেন কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে প্রথম সমাবেশের জন্য তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি, এই যে ভাবোইনি, হ্যাঁ কল্পনাও করেনি যে তারা বেরিয়ে যাবে। তারা মনে করেছিল ইহুদি খ্রিস্টানরা যে তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহর কি থেকে? পাকড়াও থেকে। আল্লাহর থেকে মানে কি? ওখানে পেয়েছিলাম মিনাল্লাহি, মানে আল্লাহর থেকে, মানে আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর আযাব পানিশমেন্ট থেকে। কিন্তু আল্লাহ তাদের কাছে এমন ভাবে আসলেন যা তারা কল্পনাও করেনি, ভাবেইনি, এক্সপেক্টই করেনি, তাই না? আর তিনি তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করলেন। ত্রাস মানে টেরর, ভীতি, ভয়। ফলে তারা ধ্বংস করে ফেললো নিজেদের ঘর বাড়িগুলোকে নিজেদের হাতে, প্লাস কাদের হাতে? মুমিনদের হাতে। আল্লাহ বলেন অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা কি করো? উপদেশ গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। দেখেন সেম ট্রান্সলেশন হবে এটা, আমরা আরেকটা দেখবো ইংলিশ ট্রান্সলেশনটা আমরা একটু দেখে নিই। দেখেন বলা হচ্ছে যে ইট ইজ হি হু এক্সপেলড the ones who disbelieved among the people of the scripture, মানে আহলে কিতাবদের মধ্য থেকে যারা কি করেছিল? ডিসবিলিভ করেছিল। আল্লাহ তাদেরকে কি করলেন? এক্সপেলড করলেন, বিতাড়িত করলেন, তাই না? ফ্রম দেয়ার হোমস, তাদের ঘরবাড়ি থেকে। এট ফার্স্ট গ্যাদারিং, কোন সময়? প্রথম সমাবেশ। ইউ ডিড নট থিঙ্ক, এই যে তোমরা ভাবনি, পাস্ট টেন্সে আছে, দে উড লিভ, যে তারা ছেড়ে যাবে, ত্যাগ করবে। এন্ড they thought তারা ভেবেছিল that their fortresses, যে তাদের ঘর বাড়িগুলো, ওই যে দুর্গগুলো, would protect them, তাদেরকে কি করবে? রক্ষা করবে। from আল্লাহ মানে আল্লাহ থেকে, মানে কি আল্লাহর শাস্তি থেকে। but the decree of Allah came upon, মানে আল্লাহর সিদ্ধান্ত, হ্যাঁ এমন যে আল্লাহ came upon, আল্লাহ আসলেন এমন ভাবে, them তাদের কাছে, from where they had not expected, যে তারা এটা ভাবেওনি, আশাও করেনি। and he cast terror, এবং তিনি নিক্ষেপ করলেন, সঞ্চার করলেন, into their hearts, কোথায়? তাদের অন্তরে। so they destroyed their houses by their own hands, তারা তাদের নিজেদের হাতে তাদের হাউসগুলোকে ধ্বংস করলো। and the hands of the believers, তাদের বিলিভারদের মানে মুমিনদের হাতেও তারা ধ্বংস করলো। so take warning, আল্লাহ বলেন কি তোমরা কি করো? টেক ওয়ার্নিং মানে কি? এই ওয়ার্নিং নাও, ধরো, গ্রহণ করো, মানে কি? উপদেশ গ্রহণ করো, ও পিপল অফ ভিজন, ও হে দৃষ্টি সম্পন্ন ওয়ালারা, তাই না? জি। নেক্সট আয়াত হলো ওয়ালাউ, ও এবং লাউ মানে কি ভাই? ইফ, যদি, তাই না? যদি না, মানে না, মানে যদি না, আন যে কাতাবাল্লাহু, কাতাবা ইয়াকতুবু মানে লেখা, নরমালি লেখা, টু রাইট, লেখা, টু ডিক্রি সিদ্ধান্ত নেওয়া, তাই না? নির্ধারণ করা, নির্দিষ্ট করা, তাই না? ফরজ করা, আছে না ভাই? যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ কি করেছেন? সিয়ামকে ফরজ করেছেন, মানে কি? নির্ধারণ করেছেন তোমাদের উপর, তাই না? তাহলে যদি আল্লাহ না নির্ধারণ করতেন, আলাইহিম তাদের উপরে, কি ভাই? আল জালা, এই নির্বাসন যদি, এই দেশ ত্যাগ, তাই না, যদি নির্ধারণ না করতেন, লা, এই লাটাকে আমরা কি বলবো? ইমপেটিভ লাম বলবো। অবশ্যই আযাবা ইউআযিবু, ফর্ম নাম্বার কত ভাই? 2 নাম্বার। 2 নাম্বার। তিনি শাস্তি দিতেন, এটার মধ্যে একটা তিনি লুকিয়ে আছেন, আল্লাহ, হ্যাঁ, হোম, তাদেরকে, ফি মধ্যে, আর দুনিয়া, কোন জায়গা? দুনিয়াতে তাদেরকে শাস্তি দিতেন। আরো আছে ওলাহুম, এবং তাদের জন্য আছে বা থাকবে বা রয়েছে, ফিল আখিরাতি, কোথায়? আখিরাতে, আযাবুন নারি, কি রয়েছে? আগুনের আযাব, বা জাহান্নামের আযাব রয়েছে, আগুনের আযাব রয়েছে। আযাব মানে আযাব, শাস্তি, টর্মেন্ট, পানিশমেন্ট। এটা কেন? আল্লাহ বলেন জালিকা, উহা, দ্যাট, বি আন্নাহুম, উহা এই কারণে যে তারা। দেখি যে কোনো ভাইয়া বলেন তো এই হুমের স্ট্যাটাস কি হবে? যে কোনো ভাইয়া বলেন। বি আন্না, আন্না ইন্না আন্না, এটা জবর,
হ্যাঁ জবর, ইন্না আন্নার পরে আছে, তাই না? এই কারণে যে তারা শাকুল্লাহ, এই যে শাক ইউ শাক কি করা, টু অপোজ, বিরোধিতা করে, যে আমরা নিচে লিখছি তাই না, বিরোধিতা করা। তাহলে এই কারণে যে তারা শাক বিরোধিতা করেছিল আল্লাহ, আল্লাহকে, মানে আল্লাহ ও রসুলাহ এবং তার রসুলকে, তাই না? আল্লাহ এবং তার রসুল মেসেঞ্জারকে তারা বিরোধিতা করেছিল। এই কারণেই তো আল্লাহ আরো বলেন অমাই ইউ শাক কিল্লাহ, যে আল্লাহর বিরোধিতা করবে। এখানে ইউ শাক কি যে দেখতে পেলেও আসলে শব্দটা কি, স্ট্যাটাস কি হবে বলেন দেখি? সাকিন হবে, সাকিন হবে। কেন সাকিন হবে? কেন সাকিন হবে? মান আছে, মানটা কি হিসাবে আছে এখানে? কন্ডিশন হিসেবে, তাই না? কন্ডিশন। তাহলে যে বিরোধিতা করবে আল্লাহর, আল্লাহ বলেন মানে সে জেনে রাখুক ওই লোকটা যে ফা ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ কেমন? শাদীদ, কঠোর, সিভিয়ার। হ্যাঁ, কঠোর, সিভিয়ার। আল ইকাব মানে শাস্তি দানে, শাস্তি দেওয়াতে আল্লাহ হলেন কঠোর, আল্লাহ হলেন কঠোর। দেখেন 4 নম্বর আয়াতের আমরা ট্রান্সলেশনটা একটু দেখে আসি। এটা এই জন্য যে তারা সত্যি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করেছিল, আর যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তবে নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কি কঠোর। নিচেরটাও কিন্তু সেম আছে, দেখেন একই একই অনুবাদ আছে, নিচেরটা আর পড়া লাগছে না, এখানে কিন্তু সেম অবস্থা। বলেছে দিস ইজ বিকজ দে অপোজড আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। হ্যাঁ, এটা এই কারণে যে তারা আল্লাহ এবং তার মেসেঞ্জারের কি করেছিল, বিরোধিতা করেছিল, তাই না? এন্ড হুএভার অপোজেস আল্লাহ, যে আল্লাহর বিরোধিতা করে, দেন ইনডিড, দেন তবে, তখন, তাই না? তারপর ইনডিড, নিশ্চয়ই আল্লাহ ইজ সিভিয়ার ইন পেনাল্টি, আল্লাহ শাস্তি দানে কেমন? সিভিয়ার, কঠোর, শক্ত,